বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি ক্লাস 7-এর 17 নম্বর পেজে পূর্ণবর্গ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকেও আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা হলো এরকম: 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। এখন এই অঙ্কে কয়েকটি শর্ত আছে। শর্তগুলো কেমন? এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটি 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য হতে হবে। আবার সেই অঙ্কটি 5 অঙ্কের হতে হবে। আবার সেই অঙ্কটি পূর্ণবর্গ হতে হবে এবং পূর্ণবর্গের মধ্যে সবচেয়ে ছোট হতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম হতে হবে। 5 অঙ্কের হতে হবে কিন্তু ক্ষুদ্রতম, বৃহত্তম নয়। তাহলে এতগুলো শর্ত পূরণ করতে হবে। এখন আমরা শেষ দিক থেকে যদি যাই, আমরা মনে করছি যে 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, এটা যদি বলতো, এই শর্ত যদি না দিত, যদি বলতো যে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটি 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা করতাম লসাগু করতাম। তারপর আমরা জানি লসাগু মানে হচ্ছে এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে 8 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে এবং সেটি সবচেয়ে ছোট সংখ্যা। তাই আমরা 8, 15, 20 এবং 25-এর প্রথমে লসাগু করব। তাই লসাগু করো। 8, 15, 20 এবং 25 উৎপাদকের সাহায্যে লসাগু করবে। 5 দিয়ে যাচ্ছে 8, 3 5 15, 4 5 20, 5 5 25। আবার যাচ্ছে 2 দিয়ে, 4 দুগুণে 8, 3, 2 দুগুণে 4, 5। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3, 2 1 2 এবং 5। আর যাচ্ছে না, তাহলে লসাগু হলো এগুলো, এই উপাদানগুলোর গুণফল কিন্তু সাজিয়ে লিখতে পারো। তা সাজিয়ে লিখছি: 2 গুণ 2, তারপর 5 গুণ 5, 2 গুণ 3। এখন এগুলো গুণ করে দিই। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 20 100, 100 দুগুণে 200, 3 200 600। তাহলে লসাগু হলো আমাদের 600। তাহলে একটি শর্ত পূরণ হলো, এই 600 এমন একটি সংখ্যা যেটি 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। এবার দেখি অন্যান্য শর্তগুলো পূরণ হয়েছে কিনা। এই 600 সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? তখন আমরা দেখব যে 600-কে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু এগুলোই পাবো। এখন দেখি উৎপাদক বিশ্লেষণগুলো জোড়ায় জোড়ায় আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি 2 এর জোড়া আছে, 5 এর জোড়া আছে, কিন্তু এই 2 আর এই 3 এর জোড়া নাই। তাহলে 600 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 600 ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম বলতে 600 ঠিক পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটি আমরা বলতে চাইছি। তাহলে 600-কে একটি 2 দিয়ে গুণ করতে হবে এবং 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণফল আমরা পেলাম 3600। তাহলে 3600 হলো এমন একটি পূর্ণবর্গ সংখ্যা যেটি 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। কিন্তু এই 3600 সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের, কিন্তু আমাদের অঙ্কের শর্ত আছে 5 অঙ্কের হতে হবে। তাহলে 36-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কি হয় সেটা একটু বের করবো আমরা। তাহলে 3600 পরের পূর্ণবর্গ সংখ্যা আমরা 1-এর জোড়া দিয়ে গুণ করতে পারি। 1-এর জোড়া দিয়ে গুণ করতে এটাই হবে। তাহলে 1-এর পরে হয় কত? 2 এর জোড়া। তাহলে 2 এর জোড়া অর্থাৎ দুটো 2 বা 4 দিয়ে গুণ করতে পারি। গুণ করলে আমরা পেলাম 144, দুটো 0। তাহলে দেখতে পাচ্ছি 14400 এই যে সংখ্যাটি, এটি হচ্ছে 5 অঙ্কের। তো এটি যখন 5 অঙ্কের হয়ে গেল এবং প্রথম চান্সেই হয়ে গেল, তাহলে এই সংখ্যাটি যেমন 5 অঙ্কেরও হবে এবং সেটি ক্ষুদ্রতম হবে। তাহলে আমাদের সমস্ত শর্ত পূরণ করছে 14400। তাই আজকের অ্যান্সারটা হবে 14400 এমন একটি সংখ্যা
যেটি 5 অঙ্কের, আবার যেটি পূর্ণবর্গ এবং যেটি 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। এভাবে আজকের সমাধানটা আলোচনা করলাম। আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।